একদিন একটা লাইভে বলছিলেন যে আয়শাকে নিয়ে হচ্ছে সন্দেহর একটা করছিল, ঘটনা করছিল। বাট ওই ঘটনাটা আমি আর আসলে কোথাও মানে জানতে পারি না আসলে ব্যাপারটা কি হয়েছিল। তো যদি একটু বলতেন। ঘটনাটা এটা একটা ইসলামের একটা বিখ্যাত একটা ঘটনা, ইফকের হাদিস বলে এটাকে। যে আয়েশা একটা গয়না হারায় ফেলছিল, তখন মানে কাফেলার ভিতরে ছিল, গয়না হারায় ফেলছিল। পরে হচ্ছে গিয়ে আয়েশা গয়নাটা খুঁজতে গেছে, তখন কাফেলা চলে গেছে, উটের কাফেলা চলে গেছে এখান থেকে। পরে গিয়ে দেখে মোহাম্মদের আরেকজন সাহাবী, সে দূরে থেকে শেষে আসে, সে দেখে যে কোনো মালামাল ফালায় গেছে নাকি। সেই বেটার কাজ হইতেছে এটা, যে কাফেলা গুলা কোনো মালামাল ফালায় যায় নাকি এটা দেখা। সে পরে আয়সারে পাইছে, আয়সারে পায়, আয়সারে নিয়ে আসছে। নিয়ে আসার পরে ওরা কাফেলা নিয়ে আসছে, মোহাম্মদ টহম্মদ সবাই কাফেলা টাফেলা নিয়ে আসছে। আয়সা দেখে যে আয়সা নাই, আয়সা কই কই, আয়সা কই, খুঁজতেছে সবাই, খুঁজে পায় না। পরে তার পরদিন দেখে যে আয়সা আসছে, ওই একটা লোক তারা আয়সারে নিয়ে আসছে, ওদেরই এক সঙ্গী সাহাবী আয়সারে নিয়ে আসছে। পরে এটা নিয়ে সবার ভিতরে কানাঘুষা শুরু হয়েছে যে আয়সা ওই যে বেটার সাথে কি করছে, রাত্রে সারা রাত থাকছে, কি না কি করছে ওটার ভিতরে, হুম, কোথায় না কোথায় ছিল। পরে হচ্ছে গিয়ে এই নিয়ে কথা কানাকানি, এবং এটা নিয়ে মোহাম্মদ তখন করছে কি, আয়সারে বলছে যে আয়সা তখন বাপের বাড়ি যাওয়ার কথা বলছে। মোহাম্মদ আর কথা বলে না, আয়সার সাথে তেমন একটা ভালো বকেরা কথা বলে না। আয়সার একটু এড়ায় এড়ায় চলে। তখন আয়সা বলতেছে আমি কি আমার বাপের বাসায় যাবো, বলে আচ্ছা ঠিক আছে যাও গা। তো আয়সা বাপের বাড়ি গেছে, এখান থেকে নিতেও যায় না, আয়সার আনতেও যায় না, এবং আয়সার সাথে কথাবার্তা বলে না। হ্যাঁ, মানে মোহাম্মদ একটু রাগ রাগ ভাব, কথাবার্তা একটু হয় বলতেছে। এখন মোহাম্মদ করছে কি, ইশারে ডাকছে, আলীরে ডাকছে যে সবাই তো কইতেছে আয়সার চরিত্র খারাপ, কোথায় কি গেছিল, কি করছে। এই নিয়ে আলীর সাথে পরামর্শ করছে, আরো কয়েকজন সাহাবীর সাথে পরামর্শ করছে যে কি করা যায়। আলী পরামর্শ দিছে আপনি আয়সারে তালাক দিয়ে দেন, এই মেয়ে তো ভালো না, চরিত্র কি না কি হয়েছে, এটা নিয়ে কাটাকাটি কথা কথি হইতেছে, আপনি তালাক দিয়ে দেন, এত কথার তো দরকার নেই, তালাক দিয়ে দেন, আপনার জন্য আরো মাইয়া নিয়ে আসতেছি। পরে মোহাম্মদ করছে কি, আয়েশার একটা কৃতদাসী আছে, সেটারে আলী ধইরাই না পিটাইছে, পিটাই জিজ্ঞেস করছে যে আয়েশার চরিত্র কেমন, আয়েশা কি কোনো উল্টাপাল্টা করে নাকি, কি দেখছিস তুই। ওই দাসীও কিছু বলে নাই, দাসী বলে না আয়েশা তো ভালো মেয়ে। পরে গিয়া মোহাম্মদের কাছে আর ওহি আসে না। হ্যাঁ, ওই 1 মাস ধরে কোনো মোহাম্মদের কাছে কোনো ওহি আসে না। আচ্ছা, মোহাম্মদের তো খুবই সিম্পল কাজ ছিল, যে সেটা সে জিব্রাইল জিগেলেই পারতো যে আয়েশার চরিত্র ভালো নাকি খারাপ, বা আয়েশা ওই রাতে কি করছে না করছে, এটা তো জিব্রাইলে জিগেলেই পারতো। কিন্তু মোহাম্মদের কাছে নাকি তখন আর ওহি আসা বন্ধ হয়ে গেছে, 1 মাস ধরে কোনোই ওহি আসে না। যেই মোহাম্মদের কাছে ওই দাসী লাগানোর সময় মোহাম্মদের কাছে ঠাপাটাপ ওহি আসতো, মাইয়া মুইয়া পছন্দ হইলে মোহাম্মদের কাছে ঠাপাটাপ ওহি আসতো, ওই 1 মাস ধরে কোনো ওহি টহি আসে না। এখন মোহাম্মদের সাহাবীদের ভিতরে তো গ্যাঞ্জাম লেগে গেছে, 2 গ্রুপ হয়ে গেছে, মারামারি করবো দুইজন, যুদ্ধ লেগে যাবে, গৃহযুদ্ধ বাইতে যাবে, এরকম অবস্থা হয়েছে। এক দল আরেক দলের পিটাইতেছে, মারামারি পর্যন্ত শুরু হয়ে গেছে। তখন মোহাম্মদ দেখলো যে মারামারি হইতেছে, তখন মোহাম্মদ গেল আয়েশার বাসায়, মানে আবু বকরের বাসায় গিয়া জিজ্ঞেস করতেছে যে তুমি আমারে বলো যে তুমি কি আসলে মানে খারাপ কিছু করছো, তুমি আমারে বলো। তখন আয়েশা বলতেছে না, আমি তো এরকম কিছু করি নাই। তখন মোহাম্মদ 1 মাস পর, ঘটনা এটা 1 মাস পর। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনার মনে রাখতে হবে, 1 মাসে কিন্তু মেয়েদের পিরিয়ড হয়, মানে মাসিক, যেটা বলে আমাদের দেশে। এবং ইদ্দত না, কি জানি বলে, ইদ্যত হায়েজ। না, হায়েজ, হ্যাঁ। হায়েজ, সরি এটা সরি। হইলে প্রাচীনকালে কিন্তু এটা দিয়ে হিসাব রাখতো যে মেয়েরা কোনো অনৈতিক সম্পর্কে জড়াইছে কিনা, যে সো কল্ড অনৈতিক আর কি, যে অসামাজিক, সো কল্ড অনৈতিক সম্পর্কে মেয়েরা জড়াইছে কিনা, এইটা আইডেন্টিফাই করতো প্রাচীনকালে, যে তার পিরিয়ড ঠিকঠাক মতো আছে কিনা। পিরিয়ড যদি, তখন তো আর কন্ডম ছিল না, তখন তো করলে মোটামুটি হয়ে যেত, ঘটনা ঘটে যেত, বেশিরভাগ ম্যাক্সিমাম কেসই ঘটনা ঘটে যেত, প্রেগনেন্ট হয়ে যেত মেয়েরা, এই বয়সের মেয়েরা। তখন তারা আসলে এই জিনিসটা দিয়ে আইডেন্টিফাই করতো যে মেয়েদের যদি পিরিয়ড হওয়া বন্ধ হয়ে যায়, তখন তার মানে সে ওই অনৈতিক, সো কল্ড অনৈতিক কাজটা করছে। কিন্তু ওই 1 মাস ধইরা মোহাম্মদ অপেক্ষা করছে। 1 মাস পরে মোহাম্মদ গেছে আয়েশার কাছে গিয়ে জিজ্ঞেস করছে, আয়েশা কইছে না আমি তো কিছু করি নাই। তখন মোহাম্মদ আল্লাহর কসম করে জিজ্ঞেস করছে, তখন আয়েশা বলছে না আমি করি নাই। এই সাথে সাথেই নাকি মোহাম্মদের কাছে জিবরাইল আয়েশা ওহী নাজিল করে কইলো যে আয়েশার চরিত্র খুবই ভালো, পুত পবিত্র। যারা আয়েশাকে নিয়ে সন্দেহ করছে সবাইকে আল্লাহ ইমানের পরীক্ষা নিছে, সবাইকে আল্লাহর একদম মানে খারাপ, আল্লাহ খুব তাদেরকে করবে।
কিন্তু এখানে সমস্যাটা হইলো যে মোহাম্মদ 1 মাস অপেক্ষা করলো, 1 মাস ধরে ফেরেশতা আইলো না কেন, এটা একটা প্রশ্ন। 2 নম্বর হইলো 1 মাস পরে কেন আইলো? 1 মাসে তো আমরা নরমালি জানি যে পিরিয়ড হইলে তখন তো এটা নরমালি বোঝা যায় যে আয়েশার যদি পিরিয়ড হয়ে গিয়ে থাকে তখন তো নরমালি বোঝা যায় যে আয়েশা হয়তো এরকম কিছু করে নাই, সম্ভবত কিছু করে নাই, যদিও এটা 100% প্রুভ না, কিন্তু আমরা প্রাচীনকালে 100% মানে কি, এটা তো ভাই মানে এমনও না যে ভাই খুবই হাই লাইকলিহুড, এরকমও তো ব্যাপারটা না। এরকম হতে পারে যে তার ওই এই জিনিসটা তো আপনার ঠিক ওই পিরিয়ডের লাস্ট পিরিয়ডের কতদিন পরে ইমিডিয়েটলি কিনা, অনেক ব্যাপার স্যাপার আছে। মানে একটা আল্লাহর নবী, হ্যাঁ, সে যদি এভাবে বাইর করার চেষ্টা করে ভাই যে অ্যাকচুয়ালি কোন ঘটনা ঘটছে কি করে নাই, হ্যাঁ। কিন্তু ইকবাল ভাই, এই জিনিসটা যখন আমরা মুমিনদের সাথে আলাপ করছি, মুমিনরা মানে আমাদেরকে যে যুক্তিটা দিচ্ছে যে আল্লাহ নাকি এইটা কইরা পরীক্ষা নিছে মানুষের, যে মানুষের পরীক্ষা ইমান কিসের, ঠিক তো আছে। কিসের পরীক্ষা এটা? কিন্তু ইমানের পরীক্ষা মানে মানুষের আল্লাহ নবীর পরিবারের প্রতি মানুষের ইমানটা ঠিক আছে কিন্তু নাকি। এটা তো মোহাম্মদেও তো কয় নাই। মোহাম্মদ কি বলছিল? এমন যদি হইতো যে সে ওই প্রথম দিনই কয়ে দিয়েছে এই আমার বউ একদম, যদিও এটার সাথে না পবিত্রতার না কোনো সম্পর্ক নাই। ইকবাল ভাই, এই পরীক্ষা যদি এটা হয়ে থাকে তাহলে তো মোহাম্মদ এবং আলী দুজনেই পরীক্ষা ফেল করছে। সেটাই তো বলতেছি আমি। মোহাম্মদ তো মোহাম্মদ তো এমন না যে যে প্রথম দিনই সে একটা ইয়ে করছে, আপনার পজিশন নিয়ে নিছে যে যত সেও তো যত সন্দেহ যাই ছিল, হোক না। সেই সন্দেহ ছিল, সে একটা বারবার সন্দেহ ছিল। পাঠাই দিচ্ছে, বাসা থেকে মেরে পাঠাই দিচ্ছে, তাই না? হ্যাঁ, এবং আয়েশা তখন বলতেছে যে আমার সাথে কথাবার্তা ভালো করে বলে নাই মোহাম্মদ। আবার শেষে আয়েশা মানে আয়েশারে জিজ্ঞেস করতেছে আল্লাহর কসম করে বলো তুমি করছো নাকি। তার মানে তো তার ডাউট আছে, তাই না? হ্যাঁ, তার মানে অবশ্যই ডাউট আছে। তার মানে নিজে তো ফেল মারছে পরীক্ষায়। মানে পরীক্ষাটা যদি এটা হয় যে যে কে ঈশাকে বা নবীর ফ্যামিলিকে সন্দেহ করে নাই, হ্যাঁ তো নিজেই করছে, তাই না? আর আচ্ছা, এইটার সাথে কি আমি একটা জিনিস শুনছিলাম, এগুলো তো শোনা কথা, হ্যাঁ, আমি জানি না যে কতখানি সত্যি। এটার সাথে কি আপনার ওই যে আপনার 4 জন সাক্ষী না 3 জন সাক্ষী, ওর 3টা হ্যাঁ হ্যাঁ, ছিল, এটা কি এটার সাথে জড়িত? এটার সাথে জড়িত। তখনই এই আসছে যে যে যারা দাবি করবে যে আয়েশার চরিত্র খারাপ তারা 4 জন সাক্ষী নিয়ে আসুক, কিন্তু কেউ যদি ব্যাপারটা কি দাবি এরকম করে। হয়েছে যে 3 জনে আসলে বলছে যে হ্যাঁ, আমি দেখছি? এরকম এটা আমি এরকম কিছু শুনছিলাম যে কিছু 3 জায়গা জনও থেকে নাকি জানা বলছে। যায়, হ্যাঁ, কিছু কিছু জায়গা থেকে জানা যায় যে 3 জন লোক, 3 জন এখানে সাক্ষী দিছে, মোহাম্মদ এখানে 4 জন করে দিছে। কিন্তু হ্যাঁ। এটা এটা হচ্ছে কি একদম ভ্যালিড ইয়াগুলা নাই আমাদের ও আচ্ছা কাছে। আচ্ছা, আমি এরকম শুনছিলাম যে মোহাম্মদ, ধরেন যদি এরকম মানে 7 জনে দেখছে, তাহলে মোহাম্মদ বলে বলে তো 8টা লাগবে, তাই না? জাস্ট মানে এগুলোর কোনো অ্যাকচুয়াল মানে মানে বেসিস না যে কেন 4টা লাগবে, কেন 3টা হলে কেন হবে না, বা একজন দেখছে এটাতে কেন হবে না, হ্যাঁ। এটা তো ওই যা যা মনে চায় তাই জাস্ট এড়ানোর জন্য। আরে ভাই 3 জন, কিন্তু তোমার তো মানে 4টা হলে তো হয়ে যেত, কিন্তু আল্লাহ তো করছে 4টা, হ্যাঁ। কিন্তু জানতো না তো। এটা তো 3 জনে বলার পরে, মানে অ্যাটলিস্ট ওই ঘটনা অনুযায়ী, আমি জানি না যে কতখানি অথেন্টিক এটা, অ্যাটলিস্ট ওই ঘটনা অনুযায়ী ওই যে 3 জনে আসছে, এরা তো জানতো না যে 4টা লাগবে। জানতো তখন তো তো আয়াতেই আসেনি, রাইট? হ্যাঁ, তখন আয়াত আসে নাই। কি মানে, মানে কতখানি মানে কনভিনিয়েন্ট কতখানি দেখেন আয়েশার জন্য বা মোহাম্মদের জন্যও আসলে, হ্যাঁ। হ্যাঁ, সাদ ভাই আপনি ইফকের হাদিস এটা লিখে সার্চ করেন জ্ঞানকোষ পাতাতে, সংশয়.com ঢুকে এখানে পাবেন পুরো লেখা। আচ্ছা, আরেকটা কথা আছে, তখন কি ওই আপনার পরকীয়া বা পরকীয়া তো না, কি বলো আর কি, ধরেন এই যে আপনার আহ, ইসলামিক যে আপনার ইয়েটা জেনা যেটা, এটার হ্যাঁ শাস্তি মাস্তি এগুলো নিয়ে কি আয়াত ছিল তখন? হ্যাঁ, তখন ওই যে তাওরাতের আয়াত ফলো করা হয়তো, পাথর ছেড়ে মেরে ফেলতে হবে। তো তাহলে পরে এই জিনিস এই প্রবলেম ট্যাকল করতে না পারলে তো ওই আয়েশার তো মানে মোহাম্মদ তো নবী, এ তো আর মানে এ তো আল্লাহর আয়াত, তো আল্লাহর বিধান তো ফলো করতেই হইতো। তার মানে হচ্ছে আয়েশার কিছু না কিছু হইতো অবশ্যই, মোহাম্মদ অবশ্যই যদি এই পাথর ছেড়ে আয়াত মারতে ডাউনলোড না হতো। করতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, পাথর ছুঁড়ে মারতে হইতো, এবং এটা পুরাপুরি মোহাম্মদের যে সাম্রাজ্য এটা পুরা শেষ করে দিত এটা হলে। কারণ আবু বকর ছিল মোহাম্মদের ডাইন হাত, হ্যাঁ, ডাইন হাত হ্যাঁ, তো ভেঙে বসতো। আবু বকর তো, যদিও আবু বকর আয়েশারে খুব যে ভালোবাসতো তা না, কিন্তু এটা তো একটা সম্মানের বিষয় যে তার মেয়ে যদি এভাবে পাথর ছুঁড়ে মরে, তো এর বিরাট কেচাল লেগে যেত। রাইট। তো আম, হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে আসলে যে ঘটনা কি হয়েছে, ঠিক না? এটা আদৌ আশা করছে কি করে না সেটা ব্যাপার না, বাট এটা যে মোহাম্মদ যে মোটামুটি ভাবে আর কি এটা ওইভাবে ট্যাকল করছে আর কি জিনিসটা। আহ যাই বলেন ভাই, দুই- ঘাঘু মাল ছিল মোহাম্মদ, হ্যাঁ। একেবারে দেখো, কিন্তু এটা পুরো মানে ফ্যামিলি পলিটিক্স আর কারে বলে, তাই না? হ্যাঁ, এবং বাইরের লোকজনের মানে ভাঙ্গা খাইছে একদম রীতিমতো এগুলোতে। যা ইচ্ছা তা করছে, কিন্তু মানে আমার আমার মনে হয় যে ওই সময় মানে কয়েকটা এদিক ওদিকে ভিতরে ভিতরে নিশ্চয়ই এগুলো বলছে আলার পুত মোহাম্মদ, মানে তুই তো মানে লিখতে দিই এবার হ্যাঁ, নিশ্চয়ই এরা ভিতরে ভিতরে কিছু না কিছু আর কি ওরা বুঝতেছে, কিন্তু ওরা ওদের হাতে কোনো মানে অপশন নাই এগুলোর বিরুদ্ধে কিছু বলার, কারণ মোহাম্মদ তো ট্রাম্প কার্ড তো ওই আল্লাহ আল্লাহ তো অলরেডি আছেই,
যে কোনো কিছু আল্লাহর নামে চালায় দেয়, তাই না? এবং এটা বিরোধিতা করলে তো আপনি সাথে সাথে আর ধর্মেই নেই, আপনার তখন তো মুরতাদ বানায়, মানে ইয়ে কল লাগাই ফেলবে। সো তারপর যেমন আপনি ধরেন হ্যাঁ যেমন ধরেন ইকবাল ভাই, একটা আয়াতে আল্লাহ পাক বলতেছে যে তোমরা যাও কাফেরদের সাথে লড়াই করো, ওরা যদি আহ, তোমরা যদি 20 জন যাও, ওরা যদি 200 জন আসে, তুমি তাদেরও ওদের ফারাই দিতে পারবা। আল্লাহ এটা বলতেছে একদম স্ট্রেট, মানে ওদের মুসলিম ধৈর্যশীল মুসলিম এবং কাফেরদের মধ্যে পার্থক্য হইতেছে 1:10, মানে 10 গুণ, এক একজন মুসলিম 10 জন কাফেরকে কাবু করতে পারবে। আল্লাহ একদম সরাসরি আয়াতের ভিতরে বলতেছে। পরের আয়াতে বলতেছে, পরের আয়াতটা নাজিল হয়েছে যুদ্ধের পরে, হ্যাঁ, আগের আয়াতটা নাজিল হয়েছে যুদ্ধের আগে, পরের আয়াতটা নাজিল হয়েছে যুদ্ধের পরে। পরের আয়াতে আল্লাহ বলতেছে যে হ্যাঁ, তোমরা তো ওদের সাথে পারবা না, হ্যাঁ, তোমরা তো তাইলে তো ওদের সাথে তো মনে হয় না ওদের সাথে পারবা, তোমরা এক কাজ করো, এইটা করো। আরে মানে কি অদ্ভুত কাণ্ড! মানে যুদ্ধের আগে আল্লাহ কইলো, আল্লাহ যুদ্ধের আগে জানতো না? হালার পর তুই যুদ্ধের আগে জানতি না যে তোর এই যে সৈন্যবাহিনী পারবো না ওই দিন যুদ্ধে, মানে মাইর খায় বাটাম খায় ফেরত আইবো, তুই এটা জানতি না আল্লাহ? সে এখন এটারে মানে ব্যাখ্যা করা হয়েছে এইভাবে যে আল্লাহ উৎসাহ দেওয়ার জন্য আগের আয়াতটা। এটা শুনছি, এটা কথা যেন শুনছি যে এটা আপনার এখানে কোনো দোষ নাই, এটা আপনার একটু কি একটা উদাহরণ ছিলাম আর কি, যে পরীক্ষা টরীক্ষা দিবে নাকি, এটা এরকম আপনার লাইফে হয়েছিল নাকি আমার মনে নাই, বাট এটা নিয়ে কথা হচ্ছিল আর কি। হ্যাঁ, তো এতে বোঝাই তো যাচ্ছে আর কি যে মোহাম্মদ যে ম্যানিপুলেট করতো আর কি। এবং আরেকটা আছে না যে আপনার লাইভে হচ্ছিল বেশ কিছুদিন, আমি পরে শুনলাম নাকি এই যে কাকে মাইরে ফেলছে এবং তার প্রতিশোধ নেওয়ার জন্য। ওসমানকে মেরে ফেলছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা তো একদম পুরাই অ্যাবসার্ড একটা ব্যাপার। এবং এটা নিয়ে আপনার সাথে যে কে যেন আসছিল, এবং আম, এটা নিয়ে আপনাদের আপনার এবং ফারাজ ভাইয়ের একটা আছে না, যার একটা কোন একটা মুমিন এসে হ্যাঁ, হ্যাঁ। আরে ভাই এত মজা পাইছি ওই আলোচনাটা শুনে। মানে কি একটা অবস্থা ভাই, ওই যে সব মিলে একসাথে শপথ নিতেছে যে আল্লাহ শপথ নিতেছে, রাইট, সামথিং লাইক দ্যাট। কি একটা অবস্থা ভাই মোহাম্মদ। যাই হোক, আচ্ছা এখানে এই সাদ ভাই, আমি জানি না যে আপনি আর কোন প্রশ্ন আছে কিনা। আমি আহ এখানে পিছনে একজন আছে নাকি, কি সিস্টেমিস্টিক একটা প্রশ্ন আছে তার, আপনার আচ্ছা, যদি তাহলে শেষ হবে। সাদ ভাই, আপনাকে কি তাহলে বিদায় জানাবো? আচ্ছা ভাই, আমার আরেকটা প্রশ্ন ছিল, জাস্ট আচ্ছা সাদ হচ্ছে। ভাই, আপনার প্রশ্ন আগে আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জি। আচ্ছা, আমরা এই জিনিসটা আমি প্রায় দেখতেছি গত 1.5-2-3 বছর যাবত, প্রায় দেখতেছি যে ইসলামিক বিষয়ে জেনুইন প্রশ্ন, আমি মানে আপনাকে এই দিচ্ছি আর কি, এক্সটেন্ড করতেছি, যে আপনার জেনুইন একটা প্রশ্ন আছে ইসলামিক বিষয়ে, কিন্তু মানুষজন আসতেছে নাস্তিকের কাছে, নাস্তিকের কাছে এসে বলছে ভাই আপনার কি এরকম এই ঘটনাটা, এটা সম্পর্কে কি আপনার আপনি জানেন, এটার কি রেফারেন্স আছে? এই যে আপনি একই কাজ করছেন, ঠিক না? আপনি কিন্তু আমি ইসলামী একটা ঘটনা নিয়ে আপনি আসছেন একজন নাস্তিকের কাছে যে এই ঘটনাটা কিভাবে হয়েছে একটু বলেন। আমি জাস্ট জানতে চাচ্ছি, যে জাস্ট কিউরিয়াস, আমার কিন্তু আমি আপনাকে কোনো দিচ্ছি না, দোষ দিচ্ছি না, আমি জাস্ট মানে চিন্তা করতেছি আর কি, যে এইটা আপনি অন্যান্য যে মুসলিম যারা আছে আর কি, যারা ধরেন অনেকে আপনি অ্যাক্সেস করতে পারেন, এরকম মুসলিম যারা আছে তাদের কাছে না গিয়ে হয়তো আপনি গেছেন তাদের কাছে, হয়তো উত্তর পান, এইখানে আপনার কেন মনে হলো যে আমি এখানে উত্তরটা পাইতে পারি? জাস্ট কিউরিয়াস, দ্যাটস ইট। আচ্ছা ভাই, ঘটনাটা হচ্ছে এরকম যে এই ঘটনাটা ইসলামকে কোনোভাবে ডিফাই করে, আর এরকম কোনো কোশ্চেন আমি হচ্ছে কোনো মুমিনের কাছে আস্ক করতে পারবো না, আর করলেও উনি হচ্ছে প্রপার অ্যান্সার দিবে না, তাই হচ্ছে আমি আসিফ ভাই কাজ করছি। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার তার উপর এই আস্থাটা আছে। তো উনি যেহেতু একটা রেফারেন্স দিয়েছে, ভাই রেফারেন্স যদি আরেকবার বলতেন তাহলে আমি একটু নোট করে রাখতাম, যে হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে সংশয়.com-এ ঢুকে ইফকের হাদিস লিখে সার্চ করলে, জ্ঞানকোষ পাতাতে ঢুকে ইফকের হাদিস ইফকে লিখলেই আপনি পেয়ে যাবেন। আমি দেখাই দিচ্ছি আপনাকে, দাঁড়ান। এটা অনেকগুলা রেফারেন্স তো, এই জন্য এখান থেকে দেখাচ্ছি। এখানে লিখবেন, বাংলায় লিখবেন, এই যে এখানে ঢুকে লিখবেন ইফক, লিখবেন, এই যে দেখেন ইফকের হাদিস নবুয়তের সত্যতা বিষয়ে একটি বিপজ্জনক বিবরণ। এই লেখাটা পড়বেন, এই লেখাটার ভিতরে সব দেয়া আছে। আচ্ছা, ধন্যবাদ ভাই। ভাই আরেকটা কোশ্চেন ছিল, জাস্ট ফর ফান। আপনার কাছে কি মনে হয় যে সবচেয়ে উত্তম মুসলিম কে ছিল বা আছে এখনো সর্বকালের জন্য? আহ মানে উত্তম বলতে কি সর্বকালের বুঝেছেন, যে সবচেয়ে ফলো করছে যেটা ইসলাম, এটা এইভাবে কি ডিফাইন করতেছেন উত্তম?
সবচাইতে হ্যাঁ, দিয়ে সর্বকাল যদি বলেন তাহলে শয়তান, ইবলিশ। যাক, অ্যান্সার আমারও ওইটাই মনে হয়। বিকজ হচ্ছে উনি হচ্ছে যখন আল্লাহ বলছে হচ্ছে আদমকে ইয়া করতে, যে সিজদা করতে, তেনে উনি হচ্ছে সিজদা করে নাই। বিকজ হচ্ছে উনি মনে করতে পারে যে হচ্ছে সিজদার উপযুক্ত একমাত্র আল্লাহ, আমি হচ্ছে একটা মানুষকে কেন সিজদা করব। এই কারণে আমার কাছে মনে এই হয় জিনিসটা তো প্যারাডক্সিক্যাল, ঠিক না? যে এখানে তারপর আল্লাহই বলতেছে, এখন আল্লাহ কেন বলতেছে এটা নিয়ে হয়তো তাড়িয়ে থাকতে পারে যে এটা কি ভাই ট্র্যাপ কিনা, এটা কি একটা ট্রিক ইয়ে কিনা, হ্যাঁ, এরকম প্রশ্ন আসতে পারে। বাট আপনি দেখেন, সে তো এইটা করে আল্লাহর সম্মান রাখতে অ্যাটলিস্ট বাইরে থেকে যদি আপনি দেখেন, সেখানে তো এটাই হচ্ছে যে আল্লাহর আদেশই কিন্তু সে অমান্য করলো, ঠিক না? হয়তোবা তিনি আল্লাহ একটা পরীক্ষা নিয়েছিল তাকে। কিন্তু টেকনিক্যালি শয়তান আল্লাহর আদেশে অমান্য করে নাই ইকবাল ভাই। ওই আদেশের ভিতরে বলা ছিল আমি ফেরেশতাদেরকে বললাম আমাকে সিজদা করো, এবং ওই আয়াতেই লেখা আছে কিন্তু শয়তান ছিল জিনদের একজন। তার মানে টেকনিক্যালি কোনো কিন্তু তো এই আদেশ তার জন্য ইয়েই না, মানে আপনার অ্যাপ্লিকেবল না। প্রযোজ্যই না তার উপরে, ঠিক না? তাহলে পরে তার একটা সমস্যা থাকে। তো এটা যদি তার এই আদেশটা তার উপর যদি অ্যাপ্লিকেবল না হয়, তাহলে তার এই ভাই এত মানে এই যে তার নামে যে এত বদনাম আল্লাহ নিজেই করছে কিন্তু ভাই, কোরআন ভর্তি, ঠিক না? আহ, তার এই এত বদনাম, তারপর তাকে এত নাকি আপনার কি আহ, এই যখন বৃষ্টি হয় না কি হয়, আপনার তার ইয়ে মারে না ভাই, ওই যে চাবুক, হ্যাঁ, তারপরে এই জিনিসগুলো তাহলে এইগুলো কেন? সে যদি আদেশ তার উপর যদি অ্যাপ্লিকেবল না হয়, তার মানে সে অবশ্যই আদেশটা ভঙ্গ করতে পারবে না। তার উপরে তাকে তো আদেশ দেওয়াই হয় নাই। আর যদি এটা না হয়, তাহলে তার এত শাস্তি কেন কেন দিবে তাকে? হয়তোবা মুহাম্মদ এই জিনিসটাকে বানাইছে আসলে হচ্ছে বানাচ্ছে তো অবশ্যই না, সবচেয়ে এটা তো না বুঝি। আমি বলছি, আমি জাস্ট গল্পের মধ্যে যে ইয়েটা যেটা আর কি আপনার কনসিস্টেন্সি যেটা, হ্যাঁ, সেটা দেখার চেষ্টা করতেছে যে একটার সাথে একটা মিলে কিনা। মানে আপনি চিন্তা করে দেখেন যে তাকে, হ্যাঁ, তো আদেশই দেওয়া হয়নি। আর আদেশ নাও দেওয়া হলে পরে তার সেই আদেশ ভঙ্গের কারণে মানে তার এত ইয়ে কেন হবে, তার মানে এত আসলে তার পানিশমেন্টটা কি আছে ভাই ইসলাম অনুযায়ী? এই সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে তার পানিশমেন্ট, অনন্তকাল তারে জাহান্নামে পোড়াবে, তারে সেও আমাদের সাথে জাহান্নামে পড়বে। জাহান্নামে পড়বে। আমি তার ভাই সাথে এই জায়গায় জাহান্নামে আমার পড়তে একটা রাজি আসছি। শয়তান ক্যারেক্টারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার লাগে। আমি তার সাথে ফান হবে এখানে গেলে। কিন্তু তার দোষটা কি তাহলে? যে আল্লাহ চাইছে, আল্লাহ তারে তাকদীর লিখছে এভাবে, এটা তো এখানে দোষ গুণের আপনি খুঁজতেছেন কেন? মানে না, এটা ঠিক আছে আপনার কোরআন, কিন্তু আমি মানে ওই ইয়ে আর কি, ওই যে টেকনিক্যাল পয়েন্টটার উপর ভিত্তি করে বলতেছি যে তাহলে তো সে তো করে নাই, সে তো আদেশ অমান্য করে নাই। হুদাই ভাই মানে তার সম্পর্কে কোরআন ভর্তি করে ফেলছে একদম তার বিরুদ্ধে লেখা, তাই না? আল্লাহ হচ্ছে আমাদের এক্সামিনার, ইমানের এক্সামিনার। সে টেস্ট করে আমাদের ইমানের। এটা তো আল্লাহর পরেই তো তার স্থান, তাই না? তাকে আমাদের ইয়া করা উচিত ঠিক আছে ভাই। পাওয়ারের দিক দিয়ে, পাওয়ারের দিক দিয়ে, সব দিক দিয়ে। আহ তো শয়তানের ভাই তাকদীর কে লিখছিল জানি আসিফ ভাই? আল্লাহ আসিফ মহিউদ্দিন। শয়তানের তাকদীরে তো আল্লাহরই লিখিত। তাহলে তো কি হইলো? তাহলে কি ভাই ভাই? প্লিজ, আল্লাহর রাস্তে ওইদিকে যায় না ভাই। তো আচ্ছা, এই যে জিনিসটা যে আদম এবং মুসার যে বিতর্কটা হইতেছিল, আল্লাহ আল্লাহ শয়তানের তাকদীর লিখে শয়তানের কাজ দেখে আল্লাহ শক্ট হয়ে গেছে। কি বলবো, আল্লাহ ইজ সাচ এ ড্রামা কুইন। আচ্ছা, তাহলে এরকমই হইতে পারে যে এটা কিন্তু আরেকটা থিওরি আসতে পারে এখানে, কি কোট আনকোট থিওরি, যে হয়তো বা 3-4টা আল্লাহ আছে, সবগুলোর নামই আল্লাহ, হ্যাঁ, তো একটা লিখছে আর একটা শক্ট হয়েছে, এরকম হইতে পারে না? মানে কিংবা এরকম হইতে পারে যে মাল্টিভার্স টাইপের আর কি। হ্যাঁ, মনে হতে পারে যে কলমটাই লিখছে, আল্লাহ এটা জানতো না। তাহলে তো তার আবার বা এর সর্বোপরি থেকে এটার অলরেডি হচ্ছে আল্লাহ উইথ শর্ট টার্ম মেমোরি লস। আল্লাহ যদি অল পাওয়ারফুল হইতে পারে, তুমি শর্ট টার্ম মেমোরি লসের পেশেন্ট হইতে পারবে না? অবশ্যই, এটা তো অবশ্যই সম্ভব, তার ক্ষমতার ভিতরে আছে, তাই না? কিন্তু যেটা বলতে নিছিলাম যে এই যে মুসা এবং আদমের যে ঝগড়াটা হইলো, তর্কটা হইলো, এই তর্কে আদম বলল যে আরে আমারে কেন দোষ দিচ্ছ? আমার সৃষ্টির 50,000 বছর পূর্বে এটা নির্ধারিত হয়ে আছে যে আমি ওই দিন গন্ধম ফল খাবো, তাহলে আমারে কেন দোষ দিচ্ছ? এবং মোহাম্মদ আদমের যে বিজয় সেটাকে অ্যাপ্রিসিয়েট করছিল, এটাকে মানে ইয়া করছিল, আহ, যে এখানে আদম বিজয় হয়েছে, এটা দেখে মোহাম্মদের খুব ভালো লাগছিল। তাহলে এই একই কথাটা শয়তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না কেন? শয়তানও তো এটা একই কথা বলতে পারে যে আমার আল্লাহ যে তাকদীর লিখে রাখছে আমি তো সেটাই করছি, এনে আমারে দোষ দিচ্ছ কেন? তাই না? এইখানে তো মানে
টোটাল জিনিসটাই যে কি একটা মানে ভজগট পাকায় রাখছে এখানে, এই ভজগট তো ছুটানোর কোনো ওয়ে নাই। এই জন্য কিন্তু বড় বড় কামড়াকামড়ি হয়ে গেছে ইসলামের ভিতরে, যে আশারি, মাতুরিদি, তারপরে হচ্ছে মুতাজিলা, তারপরে এই নানা গ্রুপ ট্রুপ হইয়া এক একজন এক এক কথা কইছে এবং একজন আরেকজনে মারছে। যে তুই এটা কইলি কেন, আল্লাহ কি এটা করতে পারে না, এটা করতে পারে না, তাহলে তো আল্লাহ এটা করছে। হ্যাঁ, আল্লাহ ন্যায় বিচারক এটা বানাইতে চাইছে একদল, আরেক দল চাইছে আল্লাহ হইতেছে তাকদিরের এই হাদিসগুলা মানছে একদল লোক। কিন্তু এই যে সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হলো, এখন যারা প্রমিনেন্ট, যাদের মতবাদটা টিকে গেছে আর কি, খলিফারা যে মতবাদটাকে সাপোর্ট করছে, সেই মতবাদটা সবচেয়ে যৌক্তিক ভাবে সবচেয়ে লোয়ার ক্লাসের। হ্যাঁ, সেইটা হচ্ছে এখনকার এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, সেটা হইতেছে সব যৌক্তিক ভাবে সবচেয়ে লোয়ার ক্লাসের। What did এরা you কয়, expect? হ্যাঁ? What did you expect? মানে এরা কয় যে একই সাথে এই হাদিসের সত্য, একই সাথে আল্লাহর কোনো দোষ নাই, আল্লাহ ওইটা আদমেরই দোষ। মানে মানে এরা কি, এই কথার অর্থ কি ভাই? এগুলা মানে কি বলবো এগুলা নিয়ে? আহলে কোরআন হয়ে যাওয়ার উপায় নাই ভাই। আহলে কোরআন। আচ্ছা, ফারাজ ভাই চলে আসছে, আমি তাহলে এখন একটু বিদায় নেই। ফারাজ ভাই আপনি তাহলে কথা বলেন, আমি দেখি যদি আরো থাকেন তাহলে আসবো না পরে। আচ্ছা, ওই যে আপনি সৃষ্টি বিদায় নিয়ে আপনি যেটা বিদায় ওটা কি নিতে যাচ্ছেন নাসিব ভাই? সরি ফারাজ ভাই বলেন। আপনি বিদায় নিতে যাচ্ছেন নাসিব ভাই? যদি আপনারা আরো অনেকক্ষণ করেন তাহলে একবার ঢুকবো না। যদি বিদায় নিতে চান, নাসিব ভাই। এটা আল্লাহ বলছে গাধা থাকবো গাধার লগে, নিক্ষাপ করতে মানা করছে। কারণ আল্লাহ বলে দিছে যে যখন দেখবা মূর্খ তোমার সামনে পড়বো তখন ওরা সালাম দিবা। সালাম মানে ভাই তুই পরে দেখা কর। এটা থাকবো কাতার লগে, এটা এর কোনো থামাথামি নাই। এর ভালো বিষয় ছিল এর আগের গুলো যেগুলো ছিল, এই কনফিডেন্সের সাথে যে এখনো I think ওই ট্রেন্ডটা চালু আছে, but দেখা হয় না। আচ্ছা, ফারাজ ভাই, মাইকে আছে কিনা এটাই তো জানি না ভাই। ফারাজ ভাই, মুমিনদের ভিতরে আপনি কনফিডেন্সের কখনো ঘাটতি দেখছেন? এই যে একটু আগে আমি একটা দেখাইলাম, কন্টেন্টের ভিতরে কি যেন, কন্টেন্টের ভিতরে যে গ্রহ নক্ষত্র। এই যে ইসমাইল ভাই একটু আগে একটা কথা বলতেছিল যে বছরে মাত্র একদিন, 365 দিনে একদিন উল্কাপিণ্ড হয় না, নাসা রিসার্চ। আর তুমি জানো এটা? নাসা চাই না তো লাইলাত কদর, তুমি জানো এটা? নাসা রিসার্চ। এটা দেখাই দেন ভাই, আল্লাহর রাস্তা দেখাই দেন ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখাই। এটা আছে, আচ্ছা দেখো আমার কাছে আছে, আমার কাছে আছে। তাও ন্যাশনাল টিভিতে, তাও কি ভাই এটা আমার ডিরেক্ট লাইভ কনভারসেশন ব্রো, তুমি কি জানো না আমরা নতুন নতুন কি সায়েন্টিফিক রিসার্চ করা হচ্ছে, এরা আমরা ডিরেক্ট লাইভ বলে 4 রাতে বসে পড়ে কি কি নতুন সায়েন্টিফিক কনক্লুশন বেরোচ্ছে, নতুন কি কি পেপার পড়লাম এই সপ্তাহে। ওকে, ও তো একটা জাজ বুঝলাম, কিন্তু ওর মানে মডেল, বাংলাদেশের মডেল, বাংলাদেশের মডেল ক্যাজুয়ালি সে হচ্ছে গিয়ে ইয়ে পড়ে, ক্যাজুয়াল হচ্ছে সে রিসার্চ পেপার পড়ে, জানে তার লাইফে কাজে আসবে না, তো ক্যারিয়ারে কাজে আসবে না, জ্ঞান অর্জনের জন্য পড়ে। আচ্ছা, দেই শুনেন। নাসা বিজ্ঞানীরা, আমেরিকার মহাকাশ স্টেশন নাসা বিজ্ঞানীরা একটা তথ্য 10 বছর গোপন করে রেখেছে। আচ্ছা, এই ভয়ে যে এই তথ্য পেলে অনেক লোক মুসলমান হয়ে যাবে। জি। সেই তথ্যটা কি? নিশ্চয়ই জানা দরকার আমাদের। হ্যাঁ, সেই তথ্যটা হলো সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাতটি শুরু হওয়া থেকে ভোর হওয়া পর্যন্ত একদম শান্তিময়, নিরাপদ থাকে। প্রতি রাত আকাশ থেকে প্রায় 10 থেকে 20 লক্ষ সেল পড়ে, উল্কা, শিহাবুন সাকিব, জি, উল্কা পড়ে। শয়তানকে তাড়ানো হয়, বা এটা বিভিন্ন কারণ থাকে। জি। লোহার বড় মজুদ কিন্তু ওই শিহাবগুলি থেকে, ওই সেলগুলি থেকে ভূগর্ভে লোহার ঘাটতি হলে ওগুলি মেরে লোহার ঘাটতি পুষিয়ে দেওয়া হয় এখানে। লোহা এগুলো ভিতরে ঢুকে যায়, তো 10 লক্ষ থেকে 20 লক্ষ সেল পড়ে। কিন্তু হতবাক হয় নাসা বিজ্ঞানীরা, রেকর্ড করলে একটা রাত রমজানে একটা সেলও নেই, টোটাল নিরাপদ। পরে মুসলমানদের মুখে ওরা শুনছে যে একটা রাত আছে, এটা কোরআনে বলেছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, কদরের রাত। ওরা মিলে দেখে যে হ্যাঁ, রমজানের ওই রাতে সুবহানাল্লাহ, যে এটাতে সালাম বলেছে কোরআনে, আসলে মহাকাশে গিয়ে দেখা যাচ্ছে সালাম আছে, কোনো উল্কার পতন নাই, কোনো সেল নাই, কোনো বোমা পড়ছে না আজকে, সুবহানাল্লাহ, কোনো আকাশের কোনো বোম্বিং নাই। তো
আসলে যে এটা সালাম সালাম আমি ইন্টারনেটে পড়ে চিন্তা করলাম যে আসলে এটা বিশ্ববাসীকে আমাদের জানানো মাতৃভাষীদেরকে এটা জানানো উচিত। আচ্ছা, আরেকটা প্রশ্ন। 365 দিনের মধ্যে একদিন উল্কাপিণ্ড হয় না এই পৃথিবীতে, নাসার রিসার্চে। আচ্ছা আচ্ছা সো তুমি কি বলতে পারবা সেই দিনটা কোনটা? সরি সরি সেটা হচ্ছে শবে কদরের রাত। রিসার্চ করে দেখেছে নাসা যে একটা দিন, সেই দিনে উল্কাপিণ্ড হয় না, সেটাকে বলা হয় একদম নিস্তব্ধ রাত। ধন্যবাদ তোমাকে। ওর চেহারাটা একটু দেখান ভাই আমার। আচ্ছা ঠিক আছে, ওর কথা ঠিক আছে, ওই তো বলো, কিন্তু ওইটা আরেকটা যে প্রথম যে ভিডিও, ওই দুজনে মিলে একজনে চাপা মারতেছে, আরেকজনে অবাক হয়ে যাচ্ছে, মানে মানে এটা ইয়ে ভাই ভাই একটু পিছালেন ভাই, এই ভিডিওটা জাস্ট একটু আরেকবার একটু ছাড়েন। প্রশ্ন। 365 দিনের মধ্যে একদিন উল্কাপিণ্ড হয় না এই পৃথিবীতে, নাসার রিসার্চে। আচ্ছা আচ্ছা সো তুমি কি বলতে পারবা সেই দিনটা কোনটা? সরি সরি সেটা হচ্ছে শবে কদরের রাত। রিসার্চ করে দেখেছে নাসা যে একটা দিন, সেই দিনে উল্কাপিণ্ড হয় না, সেটাকে বলা হয় একদম নিস্তব্ধ রাত। একটা দিন ধন্যবাদ একটা তোমাকে। দিন ও তো আরো ব্লান্ডার করছে ভাই, সবে ইটসেলফ মিন হচ্ছে গিয়ে রাত, সবে কদরের দিন, সবে কদরে রাতের দিন। ওই যে দেখেন, ও নিজের দেখেন যে এখন যেখানে পজ করছে নিজেই ভাই হাসতেছে দেখেন। আরে না, এরা তো অকওয়ার্ড মুডে পজ করছে, মনে মনে সে যে খুশি, আই সালা নাসা রিসার্চ। আচ্ছা আচ্ছা, ওই প্রথমে যে ওইটার নামটা কি যেন আপনার, এটা তো আপনার ওই করোনা ভাইরাসে কি জানি জানি বলবো না বলছিল, তাই না? আর এটার নাম হচ্ছে গিয়ে মডেল সুজন। না এটা না, এটা না, ওই যে প্রথমে তো মানে ওইটা তো চাপাবাজিতে চ্যাম্পিয়ন ভাই, প্রথমে যেটা, হ্যাঁ একদম ওটা তো আনলিমিটেড উইনার। এটা ঠিক না, এটা ঠিক না। উনি কোরআন হাদিস ছাড়া ওনাকে আমি কখনো কিছু বলতে শুনিনি। ওই যে ঘটনাগুলো সে বর্ণনা করে, এবং একটা চাপাবাজি মানে ওইটাকে এস্টাবলিশ করতে হলে আরো যে মানে সাইডে সুইডে যে আরো কিছু চাপাবাজি মারতে হয়, এগুলো মারে ফ্রি স্টাইল, বুঝতে পারছেন? না, উনি তো বলেই দিচ্ছে যে এটা নাসা লুকায় রাখছে, তাহলে আপনি এটা চাপাবাজি এটা কিভাবে বলতেছেন? আচ্ছা ঠিক আছে ভাই, কিন্তু ওই যে ওই কি জানি বলো প্রতিদিন নাকি 20,000 কি বলছে ভাই, ওইটাও ওই ইনফরমেশনটা নাসা লুকায় সে রাখছে। অনলাইন থেকে এটা যত আবার আপনি ইনফরমেশন ভেরিফাই করতে নেওয়ার, জানেন না। অনলাইন থেকে যত ইনফরমেশন নেওয়ার এই কাজী ইব্রাহিম সাহেব একটা সিক্রেট ওয়েবসাইট থেকে নেয়। আসিফ ভাই মনে হয় জানিস ওয়েবসাইটের নাম কি? আমি Why বলে দিয়ে দিচ্ছি শুরু না? ওয়েবসাইটের Why না দিয়ে শুরু না? না ভাই, ওয়াইতে শুরু না। সিক্রেট ওয়েবসাইটের নাম হচ্ছে kahil7.com। Kahil7 kahil7.com। উনি ওনার সকল ওইটা থেকে আমি বহুবার চেষ্টা করছি kahil7.com খুঁজে বের করার, আমি পারিনি kahil7.com খুঁজে বের করার। কেউ যদি পারে, এটা ডার্ক ওয়েবে আছে ভাই। এটা অনিয়ন ব্রাউজার দিয়ে আপনার ঢুকতে হবে। না, ও বলছে ওই ওগুলোর থেকে ভূপতিতে হয়, তারপরে যে কই যে ইয়েতে যদি আপনার ভূগর্ভ যদি ঘাটতি হয়, ওইটা মাটিতে ঢুকে যায় ঘাটতি। আমি গেলাম ভাই, আপনারা কথা বলেন, আমি গেলাম তাহলে। ইকবাল ভাই, ফারাজ ভাই, আমি যদি আর না আসি তাহলে শুভরাত্রি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার ব্যাপারে বাকিটা নাসা রিসার্চ থেকে পড়ে দিব। ফারাজ ভাই ওই লোকটা আনা যায় না কোনোভাবে, নাসা রিসার্চ নাসার না, ওই যে আচ্ছা যে কোনো একটা হইলেও নাসারের দিয়ে শুরু করলাম ধরেন। আপনি যদি বল করার জন্য তাকে কন্ট্রাক্ট করতে পারেন তাহলে সে পুরো স্যাটিসফাইড ভাই, সবে কদরের দিন। আপনি যদি একটা ডিনার মাহফিল রাখেন, ডিনার মাহফিল স্ল্যাশ সায়েন্টিফিক পেপার রিডিং, হ্যাঁ, সামনে আপনার ইয়ে থাকবে, খেজুর মেজুর থাকবে, আর উপরে সায়েন্টিফিক পেপার থাকবে, খেজুর খাবেন, পেপার পড়বেন, এরকম একটা মাহফিল রাখতে পারেন। আপনি কি মিয়া এটা পার্সোনালি চিনেন নাকি ভাই? আরে ভাই কত স্টাইলে রেডি, সবই একই ভাই। এই ব্রিডের মধ্যে ডিফারেন্স নেই। ব্রিডের সবার হচ্ছে গিয়ে ফেভারিট অ্যাক্টর হচ্ছে গিয়ে সালমান খান, কমন, বুঝছেন? সব ডির ফেভারিট অ্যাক্টর হচ্ছে গিয়ে সালমান খান, বডি বানায় আর সব হচ্ছে সালমান খানের ফ্যান। একই চিন্তাধারা, সবাই একই। এগুলো আমি এর তো নিশ্চয়ই এই এই যে এই জিনিসটা বলার পরে আপনার আমি ফেসবুকে এটা দেখছি, তো
এটা তো আমরা বলতেই পারি, বা এটা তো গেস করা যায় যে তার হয়তো বা চোখে পড়ছে এই যে মানুষ যে হাসাহাসি করতেছে। তার এই ভিডিও মানুষ হাসাহাসি করার আগ পর্যন্ত তার নিজের ভিডিও সে নিজে যে কয়বার চালায় দেখছে, ও ব্রো, কি বলবো, আসল রিসার্চ ব্রো। না, আমি just জানতে চাই, ওর কি কোনো আত্মীয়-স্বজন খালাম্মা দেখো সবাই যে আসল রিসার্চ যে বক্তব্যটা দিয়েছি ওটা দেখো খালাম্মা ছোট সখিনারা দেখায় ওইটা। ভারতে কলকাতা অ্যাকসেন্ট চলে আসছিল, যাই হোক অসুবিধা নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে ওর কি কোনো ফলো আপ স্টেটমেন্ট ছিল যে এটা হালাই যে এটাকে পুরাই একটা লাফিং স্টক হয়ে গেছে এটা? নো ভাই দেখেন, আপনি বলার পরে আমি এটা খুঁজতেছিলাম, এই ভিডিওটা খুঁজতেছিলাম। আমি এই ভিডিওটা কয়েকটা হিসেবে মধ্যে পাইছি, কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটারদের, কোয়ান্টাম ক্রিয়েটার, ভুল হয়ে গেছে, কয়েকটা কোয়ান্টাম ক্রিয়েটারদের ইউটিউব চ্যানেলে আমি জিনিসটা পাইছি। তো দেখলাম যে তারা মস্করা করছে এটা নিয়ে, যে মিম করছে, মিম করার মাঝখানে মিম করছে অদ্দূর যে নাসা রিসার্চ অনুযায়ী একদিন বৃষ্টি হয়, একদিন উল্কাপাত হয়, নাসা রিসার্চ, সে যে নাসা রিসার্চ পরে এটা নিয়ে মিম করছে। হ্যাঁ, মানে উত্তরটা দিচ্ছে যে সবে কদরের রাত, এটা দিয়ে মিম করবে কেউ জানে, এটা দিয়ে মিম করলে হচ্ছে পাতার মতো বাড়ি খাবে, এটা নিয়ে আচ্ছা। আমি প্রথম আপনি দেখাইছিলেন ইসলাম নিয়ে চাওয়াবাজির মেইন মানে তাদের মেইন মুদ্রাটা হচ্ছে গেছে চাওয়াবাজিটা, বিষয়টা যে ইসলাম নেই এটা নিয়ে এই জায়গায় করা যাবে না। ভাই এদের এই জিনিসটা ইসলাম অন্য কোনো জায়গায় কি দেখছেন খুব একটা বেশি? আমি হয়তো বা রিসেন্টলি কিছু ওই হিন্দু আপনার কি ওই যে হনুমানের মাথা টাথা এগুলোতে আপনার কি ট্রান্সপ্লান্ট এগুলোর দাবি এগুলো শুনছি আর কি, বাট এর আগে শুনি না। বাট মুসলিম এরা তো চ্যাম্পিয়ন ভাই, মানে অন্যের সমস্ত কিছু হাইজ্যাক মাজ্যাক কইরা, তারপর ধরেন চাপাবাজি করে ভাই, আরেকজনের নামে চালা দিবে এইটা ওইটা, এই জিনিসটা মানে ইসলামে বলবো না, মানে মুসলিমদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত ভাই। ওরা যে একটা স্যাটিসফ্যাকশন পায়, হ্যাঁ, এবং এই জিনিসটা কিন্তু দুইটার মধ্যেই আছে। কেন করবে না কেন ব্রো? দেখেন সবগুলো নিয়ে চাওয়াবাজি করলে মানুষ ধরে, মানুষ একদম মিম করবে। when it comes to ইসলাম কেউ তো এটা ধরে, আমি কেন চাওয়াবাজি করবো না? লোকজন প্রেস করে, বলে ওয়া সো শিক্ষিত ইউ আর, তুমি ডাক্তার রিসার্চ করো বসে বসে, ওয়া ঘটনা সঠিক কিনা রেফারেন্স দাও। না। আমার এক বন্ধু, বুঝছেন ইকবাল ভাই, আমার এক বন্ধু আমার উপর অতিষ্ঠ, আমার উপর বিরক্ত, বলে আমি বায়াসড। কেন জানেন? কেন তার কথা রেফারেন্স চাই আমি। বলেন কি বললেন? তার কথা রেফারেন্স চাই। আচ্ছা। তার অন্য বন্ধুর মতো হওয়া বন্ধু, ঠিক কইছস, কেন বলি না আমি? আচ্ছা। ফার্স্ট আপনি কি ওই ভিডিওটা দেখছেন ওই যে আপনার ওই যে লন্ডনে পাকিস্তান যেগুলো আছে আলি দেওয়া টাইপ, ওরা আপনার এটা বোধহয় 1-2 বছর আগে হতে পারে, আপনার ওই আইফোন, আপনার নতুন আইফোন আসছে আর কি, লোকজন লাইনে দাঁড়ায় আছে, ওরা গিয়া জিজ্ঞেস করতেছে যে আইফোনের মানে অরিজিনাল কে, মানে ইনভেন্টর বা ইনভেন্টর বা আমি জানি যে ক্রিয়েটর বলছিল কিনা, বাট আইফোনের অরিজিনাল যে তাদের দ্বারা বলা খুবই সম্ভব। মোহাম্মদ নাকি সিরিয়াসলি মোহাম্মদ বা ইসলাম, এটা ইসলামকে ক্রেডিট দিচ্ছে, যেটা নাকি যে আপনার কি ওই অ্যালগরিদম এটা না হলে কথা ভাই, মানে এবং এগুলো এটা নিয়ে দেখেন বাইরে মানুষের কথা বলতেছে এবং এগুলো একজন জিজ্ঞেস করবে, এক মুমিন আর এক হিন্দু মানে চিলাচিলি দেখতেছিল একটা গ্রুপের মধ্যে, বুঝছেন, কোন মুমিন হিন্দুকে এটা মনে নাই, মানে হিন্দু পরিচিত না, 2 দিন ধরে আসছে, চলে গেছিল। আবার যে মুসলমান যে ছিল দিনের পথে ভাইয়া, যিনি ছিল যে 28 থেকে 32 বছর বয়সী একজন ইয়াং ছিল, ঠান্ডা করে যে গরম পানি দিয়া লিভিং অ্যাবিমার মতো আর কি, হ্যাঁ ওই যে জম্বি ওইটাই। তো ওই ভাইয়ের সাথে কথা হইতেছিল, একজন হিন্দু ব্যক্তি বলতেছিল যে তুমি সবার তুমি এটা ব্যবহার করবো না, এ কাফের ও কাফেরদের ইউটিউব ফেসবুক গুলো চালাও কেন? তো ভাইয়া তো ওনার মতো যে নাসা রিসার্চ 2.0 নাসা রিসার্চার বলতেছে যে আচ্ছা, তো আপনি বলছেন আমাকে, দাদা আপনি বলছেন আমরা মুসলমানরা ফেসবুক কেন ব্যবহার করি, আপনি বলেন তো
ফেসবুকের যে অ্যালগোরিদমটা আছে, অ্যালগোরিদম কে আবিষ্কার করলো দাদা? আল খালেদ মিম না সালেদ মিম কে আবিষ্কার করছে বলতো? তো পরে আরে কিন্তু বলে যে ভাই অ্যালগোরিদম তো 1010 ঠিক না? হ্যাঁ, জিরো কি তোমার বাপের প্রকৃতি আবিষ্কার? অ্যালগোরিদম তারপরে হ্যাঁ বলছে আচ্ছা, ঠিক আছে। অ্যালগোরিদম তো হচ্ছে 1010, তো জিরোটা কি তোমার বাপের প্রকৃতি আবিষ্কার করছে? man, ওই আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আর কেউ কি আসে ভাই ব্যাকে? হ্যাঁ অবশ্যই। সাদ ভাই কি আর কিছু বড় আছে ব্রো? ভাই আপনাকে বসায় রেখে আমরা আপনি কি নাসার রিসার্চ করার জন্য বসে আছেন? ওকে, না সাথে আপনি কি ওই ইয়েটা জানেন, পৃথিবীতে একটা দিন শুধুমাত্র, এটা কি জানেন আপনি? ভাই আমাকে ওনার প্রশ্ন, ওনাকে প্রশ্ন যে আপনি কি জানেন উনি কি জানেন সবে কবুতরের রাত কবে? যেদিন উল্কাপিন্ড হয় না ওই এটা কি নাসার রিসার্চে লেখা আছে যে সবে কবুতরের রাত কবে? যদি এটা ব্লেডলি লেখা না থাকে তাহলে আমি কিভাবে বলবো সেটা? বলা হচ্ছে যে সবে কদরের রাতে উল্কাপিন্ড হয় না, দ্যাটস ইট। এটাই লেখা, বাংলা লেখা ব্রো। আপনি তো নাসার রিসার্চ পড়েন না, ইউ হ্যাভ দ্য ক্লু। সরি ভাই, সরি। আপনি ওই লাইনটা দেন তো, যে খেজুর টেজুর কি জানি ওই তার অ্যাকসেন্ট একটু বলেন তো আমার, কি বলছিলেন? একটা দোয়া বাফল রাখবেন, একটা টেবলের মতো খেজুর থাকবে, আর থাকবে নাসার রিসার্চ। অন্য রিসার্চ পেপার আই ডোন্ট লাইক ব্রো, লাইক এটা আমার চয়েসের মধ্যে নেই। আমার নাসার রিসার্চ খেজুর এটা রাখবেন, একটা বাফল হবে, একটা বিনা বাফল। তো আমরা খেজুর খাবো আর রিসার্চ করবো, খেজুর খাবো আর রিসার্চ করবো, আমাদের একটা শুদ্ধ কনভারসেশন হবে ব্রো। ওকে, ভালো থাকেন ভাইয়া। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা অনেক সময় শুনি যে শহীদ মানে শহীদ বলা হয় অনেককে, দেশের ক্ষেত্রে বা ধর্মের ক্ষেত্রে শহীদ বলা হয় মৃত্যু হলে। শহীদরা কি আসলে সরাসরি জান্নাতে যাবে, নাকি তাদেরও বিচার হবে? আসলে এরকম কোনো দলিল পাই নাই আমি। আপনাদের কিছু জানা আছে নাকি ব্যাপারে? ইসলামের দাবি হচ্ছে ইসলামের জন্য যারা শহীদ হবে, যারা দিনের পথে শহীদ হবে, তারা হচ্ছে সরাসরি জান্নাত, কোনো ধরনের বিচার কার্য ছাড়া সরাসরি জান্নাত, এবং সরাসরি হুটদের কাছে যে ল্যান্ড করবে আর কি। ফরাজ ভাই, একটা কথা মনে পড়ে গেল আপনার শহীদের কথা শুনে। হ্যাঁ, ওই যে আপনার যারা সুইসাইড করে আর কি, ওরা তো শহীদ, তাই না? নাকি সুইসাইড তো শহীদ, সুইসাইড মানে সুইসাইড আল্লাহর পথে আর কি। আচ্ছা, ওরা কি শহীদ বলে? হ্যাঁ হ্যাঁ, ওগুলো শহীদ। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তো আমি যেটা মনে পড়লো আর কি, ওই যে ইরানের যে ড্রোন গুলো, ওটার নাম শহীদ, ঠিক না? হ্যাঁ, শহীদ ড্রোন যতদূর জানি নাম। পেজার গুলোর নামও শহীদ দেওয়া উচিত ছিল। আমি একটু কনফিউশনে আছি। আমাদের দেশে যে জুলাই যুদ্ধে শহীদ হয়েছেন অনেকে, বলা হয় জুলাই শহীদ এবং উসমান হাদি শহীদ। আসলে এদের ক্ষেত্রেও কি সেটা প্রযোজ্য, এরা সরাসরি জান্নাত থেকে? শাওয়াকি মাওয়াকি এগুলো তো ভাই দিনের পথে মানে মারা যায় নাই, এ তো মারা গেছে হচ্ছে আপনার ইন্ডিয়া বিরোধিতা করতে গিয়ে। ইন্ডিয়া বিরোধিতা মানে তাদের কথা হচ্ছে ইন্ডিয়া বিরোধিতা করতে যায়, বাট টু বি অনেস্ট মানে দেখেন, বিচার কার্য ছাড়া একজনের মৃত্যু নিয়ে আজ এরা কমেন্ট্রি করা ভালো না। সো আমি যেটা বলতে চাইছিলাম ওটা উজ্জ্বল করেই নেই, যে উনি কি জন্য মারা গেছে, আগে ইনভেস্টিগেট হোক, ইনভেস্টিগেট করার পর বোঝা যাবে যে উনি এই লোকটা মারছে কি জন্য। আর ইনভেস্টিগেট করেও যে সঠিক ইনফরমেশন আসবে এইটাও মানে খুব মানে এটার সম্ভাবনা খুবই ক্ষীণ। উনি ইসের জন্য মারা যায় নাই, উনি এই লোক হচ্ছে গিয়ে ইসলাম প্রচারের জন্য মারা যায়নি আর কি। আচ্ছা আচ্ছা, সরি, আমি একটা ভুল কথা বলছি। শহীদ না ড্রোনটা, এটা আমি একজনের উচ্চারণ থেকে ভাবছি যে এটা বোধহয়, এটা আসলে ওই শাহাদা আছে না, শাহাদা উইটনেস, এই যে একই ভাই, শাহাদা উইটনেসও হয়, শাহাদা আছে মানে ফুটে যাওয়া, এটা শাহাদাত বলে, ওই একই। ও তাই নাকি? ও আচ্ছা আচ্ছা, তাই তো, কারণ এই শাহাদাত বরণ করেছেন না কি জন্য এরকম বলে, তাই না? তো যাই হোক, এটার আমি যেটা সার্চ করে দেখলাম যে এটার অ্যাটলিস্ট এটা বলতেছে আর কি, যে এটা মনে হচ্ছে যে ইয়ে তো এটা কি দেখছেন ভাই, জঙ্গির মতো জঙ্গির ধর্মে ঢুকলেও শাহাদা, বাইরে এলেও শাহাদা। আপনার মাথায় ভাই এগুলো খেলে কিভাবে একই সাথে?
জঙ্গি লাইফ, হ্যাঁ, ওই যে আপনার থাগ লাইফ আছে না, একটা মিম বানাতে হবে, জঙ্গি লাইফ, হ্যাঁ, সারাদিন, হ্যাঁ, হাতা দিয়ে ডিজে মামুনুল, আর ওই যে 500 একের মামুনুলের কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, কি হয়েছে, সে কি করছে? জঙ্গি life। বাংলাদেশের বিশাল বড় জঙ্গি না এটা? ও ম্যান, এটা দেখলে আমার অ্যাবসলিউটলি মনে হয় যে নিজের হাতে জবাই টবাই করছে ভাই। এটা আমার মানে সেটা মনে হয় না, মানে চোখ মুখ দেখলেই মনে হয় আলার আলার হাতের ভিতর রক্ত লেগে আছে আলার পয়লা। যাই হোক ভাই, ওই 62 ভাইয়ের প্রশ্নটার কি যেন প্রশ্ন ছিল যে ওই এটার কোনো রেফারেন্স আছে কিনা, যে ইসলামের পথে কেউ যদি শহীদ হয় তাহলে এটা ওই আপনার সাথে সাথে চলে যাবে, জান্নাতে চলে যাবে, এটা প্রশ্ন ছিল না? এবং এর পরবর্তীতে প্রশ্ন ছিল যে বাংলাদেশের জুলাই আন্দোলনে যারা মরছে এরা এদেরকে শহীদ বলা হয়, এটা ঠিক আছে কিনা, এটাই তো প্রশ্ন, ঠিক না 62 ভাই? ইয়েস ইয়েস। প্রথমটা তো আপনার ইসলামিক স্ক্রিপচার দেখে যতদূর জানি আর কি, আমি জানি না যে কোথায় আছে এটা, বা আমি এরকমই শুনছি, যদিও অন্যান্য কনসেপ্ট যেগুলো আছে এগুলোর সাথে আবার মানে ওই জান্নাতের এবং বিচার দিবস এগুলোর যে কনসেপ্ট যেগুলো আছে এগুলোর সাথে একটু আর কি মানে প্রবলেম তৈরি করে। ধরেন বিচার দিবসের আগে তো আর কেউ জান্নাতে যাবে না, ঠিক না 62? ইয়েস। তো তাহলে পরে ওখানে ওই সমস্যাটা হয় আর কি, যে তাহলে পরে এটার মানেটা কি, ওরা মরার লগে লগে যদি চলে যায়, হ্যাঁ, তাহলে তো আর আপনার ওই যে বিচার দিবস ওই জিনিসটা হলো না। এখন হয়তো এমন হইতে পারে যে একটা এক্সেপশন রাখছে আর কি তাদের জন্য, যে ওরা তো যাইবো আমরা জানি, তো আগে গিয়ে পাঠা দিই। তো এর মানে হচ্ছে যে জান্নাত অলরেডি খোলা আছে এখন, জান্নাতের যে নর্মাল অপারেশন যেগুলো চলতেছে, হ্যাঁ। তো আমি জানি না যে ইসলামের যে বিশ্বাসগুলা এই একটার সাথে আরেকটা যখন মানে তৈরি করে আর কি, কনফ্লিক্ট তৈরি করে, যে কিভাবে এটারে রিজলভ করে আমি জানি না। একমাত্র এটাই হইতে পারে যে এটার ওই শহীদ যেগুলো ওগুলোর জন্য এক্সেপশন আছে, আমি জানি না যে এটা কোথায় আছে কোরআনের, বাট আমি আপনার মতো আমিও শুনছি, এটাই শুনছি, শহীদ হলে পরে একদম এটা ডিরেক্ট ফ্লাইট, হ্যাঁ, আপনার নন স্টপ, আপনি একেবারে জান্নাতে গিয়ে নামবেন, সমস্ত কিছু বাইপাস করে আর কি, এরকমই শুনছিলাম। আর বাংলাদেশের যে ব্যাপারটা কি করবেন ভাই, এরা শহীদ আবার এরকমও তো আছে যে শহীদ না, এরকমও বলছে, এরকম আছে না? জি জি। তো এটা ভাই যারা বলতেছে তারা হয়তো বা ব্যাখ্যা করতে পারবে এরকম যে কিভাবে তারা শহীদ হয়। ইনফ্যাক্ট তারা হয়তো ওই প্রেক্ষাপটে বলে যে দেশের জন্য ওরা শহীদ হয়েছে। রাইট, এটা আমি বলতেছিলাম যে আমাদের কিন্তু যে বীর শ্রেষ্ঠ আছে না, এদেরকে তো আমরা শহীদ দিতে বলি, ঠিক না? জি। মানে এরা তো ইসলামের জন্য তো আর আপনার জীবন দেয় নাই, এরপরও কিন্তু শহীদ বলেছে। আপনি হয়তো এই কেসটা মেক করতে পারেন যে শহীদ ইয়াস, বাট ইসলামের জন্য শহীদ এটা যদি কেউ দাবি করে তাহলে পরে তো অন্য ক্ষেত্রে চলে যায় আর কি জিনিসটা। বাট শহীদ আক্ষরিক যে ব্যাপারটা, এটা হয়তো বা ওই আন্দোলনের ক্ষেত্রে আর কি, বা যারা আন্দোলনের পক্ষে আর কি, তারা এটা হয়তো বা করতে পারে আর কি, এই লেভেলটা দিতেই পারে। এখানে তারা হয়তো একটা জিনিস ইন্টারলিঙ্ক করতেছে যে দেশপ্রেম যেহেতু ইসলামে বলা আছে, এই দেশপ্রেম ইমানের অঙ্গ, সেহেতু দেশের জন্য কেউ যদি এরকম কথা বলা নাই ভাই, দেশপ্রেম ইমানের অঙ্গ, এটা কি রকমের কথা বললেন, কি অদ্ভুত কথা। ইসলাম জাতীয়তাবাদের সম্পূর্ণ বিরুদ্ধে। দেশ বলে তো কিছু নাই আছে ভাই ইসলামে, ইসলামিক কনসেপ্ট মানে ইসলামে এটা তো খিলাফত একটা, ঠিক না? হ্যাঁ, মানে সারা পৃথিবীব্যাপী ইসলামের হুকুমত, এটাই হচ্ছে ইসলামের কনসেপ্ট। আচ্ছা, না আমি এবং আপনার আগের প্রশ্নের উত্তর হচ্ছে যে কোরআন এবং হাদিসে যে জিনিসটা বলা হয়েছে যে মুহাম্মদকে জিজ্ঞেস করছিল যে তাদেরকে, যে শহীদদের যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে তাদের কি কবরের আযাব হবে কিনা, সে তখন বলছিল যে তরবারির ছায়াতলে জান্নাত, তাদেরই মাথার উপরে যে তরবারি ঝনঝন করতেছিল ওইটাই ছিল তাদের পরীক্ষা, ওইটাই ছিল তাদের কবরের প্রশ্নোত্তর, আর কোনো প্রশ্নোত্তর লাগবে না তাদের। এবং সেই যে ওরা কি ওদের ওই যে আপনার কি যেন হাসরের ওটা, এটা নাই তাহলে এদের? না, হাসর টাসর কিচ্ছু নাই ভাই, একদম কিয়ামতের তাদের পার করতে হবে না, তাদের একটা ডিরেক্ট এক্সেস। হ্যাঁ, সেখানে বলা হয়েছে যে রক্তের প্রথম ফোঁটা ঝরতে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে এবং তাদের জান্নাতে তাদের আসন সুরক্ষিত করে রাখা হবে।
মানে রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই, হ্যাঁ, এবং তাকে কবরের কোনো আযাব হবে না, এবং কিয়ামতের যে আতঙ্ক, কিয়ামতের যে এগুলো বিচার আচার কিচ্ছু হবে না, একদম ডিরেক্ট তারা জান্নাতে যাবে। তবে কবরের আযাবে, কবরে তাদেরকে যদি রাখা হয়ও, তাহলে তাদেরকে একেবারে জান্নাতের মতো করে, মানে কবরের মানে গর্ত থেকে জান্নাতের গর্ত পর্যন্ত একটা ডিরেক্ট কানেকশন করে দেওয়া হবে, যেন জান্নাতের সুবাতাস তাদের কবরের ভিতরে চলে আসে। এইভাবে তাদের কবর। হ্যাঁ, আচ্ছা, বলেন। কি করলো আপনি তো এই যে এখানে যে সমস্যাটা আমি দেখতেছি সেটা হচ্ছে যে তারা যদি ওই জান্নাতেই চলে যায়, বিচার মিচার এগুলো সব বাদ দিয়া, এরকম তো অবশ্যই হয়েছে যে মোহাম্মদ বাইচে আছে, কিন্তু ওই বাইচে থাকতে থাকতে মানে অনেকে শহীদ হয়েছে না ইসলামের পথে। হ্যাঁ, হ্যাঁ, তো তাহলে তো ওরা কি ভাই মোহাম্মদ ছাড়াই জান্নাতে ছিল? মানে না, ওদের মরা পর্যন্ত তো শহীদ হইতে হবে তো ভাই। আপনি না বললেন যে রক্ত বড় আগেই নাকি কি রক্ত ওর আগেই নাকি তারা জান্নাতে চলে যাবে, এই ধরনের কিছু? হ্যাঁ, তাই তো এখানে তো একটা টেকনিক্যাল সমস্যা দেখা দিচ্ছে, কারণ আরেক জায়গায় বলা আছে মোহাম্মদ সবার আগে জান্নাতে প্রবেশ করেছে। মানে ইয়ে হলো আল্লাহর তো টাইমলেস বিং, আল্লাহর কাছে কোনো টাইম টুইম নেই, শেষ শেষ। এন্ড নেক্সট তো হচ্ছে ডোন্ট থিংক অ্যাবাউট ইট, শেষ। তাহলে কি আল্লাহ টাইমলেস বিং হলো, আমরাও কি টাইমলেস হয়ে যাবো তাহলে? ওই এ বিষয়ে আল্লাহ ভালো জানেন। তো ওরা মোহাম্মদ ছাড়াই ওখানে মাস্তি করতেছে জান্নাতে, তাহলে পরে ওই যে জান্নাতের যে সমস্ত নিয়ম, তাহলে কি ওরা ওই যে আপনার জান্নাতের একটা ব্যাপার আছে না যে কি জানি জান্নাতের সর্দার নাকি আবিজাবি এগুলো আছে না? হ্যাঁ, জান্নাতে সর্দার তো তো থাকে। ওরা কি তাহলে সর্দার বিহীন মানে এখানে এখন ঘুরতেছে। হ্যাঁ, এটা হইতে পারে। এখন তো ভাই, তো বলা মুশকিল, একটা আরেকটার সাথে লাইগা যায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। মানে ব্যাপার হচ্ছে যে ওদেরকে সেদিন উদ্বুদ্ধ করার জন্য, হ্যাঁ, সেদিন মারামারি করার জন্য কি যা মনে হচ্ছে তাই বলছে, তাই না? হ্যাঁ, সেদিন একটা জিনিস মানে করতেছিলাম যে, ইকবাল ভাই, যেটা বলা আছে যে কদরের রাতে কোনো উল্কাপাত হবে না। পৃথিবীর আকাশ একদম পরিষ্কার থাকবে। নবী বলতেছে যে কদরের রাতটা কিভাবে চেনা যাবে? এটা এমন এক রাত যেটা তোমরা কিভাবে চিনবা, কারণ নির্দিষ্ট করে বইলা দিয়ে যায় নাই মোহাম্মদ। কারণ হইতেছে কি, মোহাম্মদ রে বলছিল এটা নির্দিষ্ট কবে, কিন্তু মোহাম্মদ ওই যে একজনের দুই সাহাবী ক্যাচাল করতেছে, এটা ক্যাচাল দেখা মোহাম্মদ ভুলে গেছে যে এটা 27 তারিখ নাকি 21 তারিখ নাকি 23 তারিখ। এটা মোহাম্মদ ভুলে গেছে। এখন এটার আবার ঢাকা দিচ্ছে যে এটা আল্লাহ ভুলাই দিচ্ছে। বলতেছে যে কবে হইব, এখন সাহাবীরা জিজ্ঞেস করে তাহলে কবে হইব হুজুর কোন? এখনকার যেদিন তোমরা দেখবা কোনো উল্কাপাত হইতেছে না, আকাশ পরিষ্কার, একটু হালকা বৃষ্টি হইতে পারে, কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, হালকা একদম বৃষ্টি হইতে পারে। তো এরকম বলতেছে, এবং পরে বলতেছে যে ওই রাত্রে শয়তান সকালবেলা আবির্ভূত হবে না, সূর্যের সাথে সাথে শয়তান আবির্ভূত হবে না। কিন্তু এটা কি সমস্যা লাইলাতুল কদর ওইটা না? লাইলাতুল কদর, হ্যাঁ। মনে আছে এটা? আচ্ছা, ঠিক আছে। কিন্তু সমস্যা হইতেছে লাইলাতুল কদরটা হইতেছে রমজান মাসে। রমজান মাস তো পুরাটা সব শয়তান বন্দী থাকে, তাই না ইকবাল ভাই? এটা আবার তাইলে বুঝলাম না, কথা তো মানে আগা মাথা পাইলাম না। হ্যাঁ, টেকনিক্যালি এটা ঠিক আছে যে শয়তান ওই দিন আর বাইরেব না, কিন্তু ওইটা মোহাম্মদ স্পেসিফাই করে দিল কেন যে যেদিন শয়তান বাইরেব না সেদিন কদর হইব? ওটা তো 30 দিনই, তাই না? ওটা তো 30 দিনের ভিতরে পড়ছে। হ্যাঁ, মানে মানে আমি রমজানের ভিতরে জিজ্ঞেস পড়ছে। করলে, আমি এই ধরনের কথা জিজ্ঞেস করলে কি সুন্দর বলে দেন ভাই, আপনি এর মধ্যে লজিক করতেছেন, আপনি তো লজিক্যাল ইসলামিক লজিক্যাল ফালাসি করতেছেন, কি করতেছেন আসিফ ভাই আপনি তখন ধরে? আর আর এটা তো ওই যে ইয়ে না ফরাজ ভাই, আপনাকে আমি এখানে আপনার তো ওই ইয়েটা দেওয়া দরকার, ওই যে ভিডিওটা, ওই যে খুব যে হালায় নাসা থেকে, হ্যাঁ, এটা ওরাও গবেষণা করে দেখেছে, আর যে উনি আসে এরকম করতেছে। কিন্তু আসিফ আরেকটা কথা আছে, কি বলছিলেন যে লাইলাতুল কদরের যে কি কোনো বৃষ্টি নাই, কি এরকম একটা কি বলছিলেন? বৃষ্টি নাই, উল্কাপাত নাই, কিছু নাই, আকাশ ঝকঝকে পরিষ্কার, এই দিন হবে লাইলাতুল কদর। ওই দিন বোঝা যাবে যে এই দিন তো এটা কি পৃথিবীর সব জায়গায়? এখানে তো আরেক সমস্যা। বৃষ্টি মানে হালকা বৃষ্টি হবে, এটা কোন জায়গার বৃষ্টি? কোন জায়গার বৃষ্টি দেখলে আমরা বুঝবো? এটা তো সারা পৃথিবীতে কোথাও না কোথাও হালকা বৃষ্টি হইতেছে। তাহলে কি ওই জায়গায় লাইলাতুল কদর, আরেক জায়গায় না? এটা আরেক জায়গায় ঝড় তুফান হইতেছে, তাইলে পরে এটা এখন আসে না, এটা এখন আসে না, এই ডেট পরের দিন আসবে। মানে এই ডেটটা কি মানে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় আসবে? এটা তো এরকম হইতেই পারবে। আপনি দেখেন না যে ওই যে আপনার ঈদ এক এক সময়, হ্যাঁ, ওই আপনার আমি এরকম শুনছি যে আমেরিকাতে ঈদ একদিন আগে। তো আমি বুঝলাম না ঘটনাটা কি, যে কেন ভাই এরকম কেন হবে? ওরা হ্যাঁ আগে করে ফেলবে, ওরা আবার মোহাম্মদ তো এরকম কিছু বলে নাই ভাই, ঠিক না? হ্যাঁ, কোনো মোহাম্মদের আইডিয়া ইয়া ছিল থেকে জানা যায় না এগুলা। হ্যাঁ, 62 ভাই বলেন তাইলে। না, থ্যাংক ইউ, আপনি আমাকে
গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আর ইকবাল ভাইয়ের কাছে একটা অন্যরকম প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা এই যে যুদ্ধ শুরু করেছেন, এটা আপনারা কিভাবে লাগাম টানবেন? কে লাগাম টানবে? পরাশক্তিরা তো ব্যর্থ, বা পরাশক্তিরাই এই যুদ্ধ শুরু করেছে, এটার লাগামটা আপনারা কিভাবে টানবেন? কথা আপনি কি অনেকখানি শোনা যায়, কথা অনেকখানি শোনা যায় না। হ্যাঁ, আপনার কথাগুলো মাঝে মাঝে মধ্যে চলে যাচ্ছে। আপনি কি ওই যে ইরানের সাথে যে কনফ্লিক্টটা এটার কথা বলতেছেন? জি জি, এটা লাগামটা টানবে কে? ওয়েল, আপনি দেখেন এখানে তো আর ওই দেশ দখলের তো কোনো ব্যাপার স্যাপার নাই। এখানে ঘটনাটা হচ্ছে যে আপনার যে আহ, মানে মূল ব্যাপারটা হচ্ছে যে এই মিডল ইস্টে যে ইনস্টেবিলিটি যেটা, এটার পিছনে বড় একটা কারণ হচ্ছে যে আপনার এই ইরানের যে রিজিম যেটা আর কি সেটা, তাই না? এবং তাদের যে ইয়েটা অ্যাম্বিশন নিউক্লিয়ার পাওয়ার হইলে পরে তো তারা বহু আপনার প্রবলেম তৈরি করতে পারে আর কি। তো এই জিনিসটা লাগাম টানবে মানে কি, মানে এটার একটা একটা মিশন, ঠিক না? যে সেটা হচ্ছে যাতে যাতে করে তারা নিউক্লিয়ার ক্যাপেবল না হইতে পারে, বা এটা তাদের অ্যাম্বিশনটা যাতে না থাকে, তাহলে এটা যেভাবে অ্যাচিভ করা যায়। আপনি হয়তো এমন একটা রেজিম আসতে পারে যাদের এই অ্যাম্বিশনটা নাই, কিংবা যে মানে যে জিনিসগুলো দরকার সেগুলো যদি আপনি ইয়ে করে ফেলতে পারেন, সরাই ফেলতে পারেন, তাহলে পরে মানে মিশন অ্যাকমপ্লিশ, ঠিক না? তো যেহেতু অন্য ধরনের অন্য কোনো ইয়ে নাই, আপনার এখানে গিয়ে আপনার ল্যান্ড দখল করবেন এগুলো তো আর নাই, ঠিক না? বা ওখানে গিয়ে নেশন বিল্ডিং করবেন, এগুলো তো আপনার উদ্দেশ্য না। হয়তোবা হেল্প করতে পারে কোনো এরকম কোনো ধরেন রেজিম যদি আসে যেটা কোঅপারেট করতেছে আপনার এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে, হেল্পটা পাইতে পারে। বাট ওই নেশন বিল্ডিং এর যে ধারণাটা, ওইটা তো মেইন ফোকাস না বা উদ্দেশ্যও না। সো আমি যেটা দেখতে সেটা হচ্ছে যে যখন এটা মোটামুটি ইয়ে হয়ে যাবে আর কি, যে ক্লিয়ার হয়ে যাবে যে এরা ওই তাদের হাতে নিউক্লিয়ার ওয়েপন আসবে না, তখনই এটা ইয়ে হয়ে যাবে আর কি আপনার। হ্যাঁ, এমনও হতে পারে যে আপনার যে ওখানে প্রেজেন্স থাকতে পারে, যদি ওদের ওই মানে ল্যান্ড ট্রুপস আর কি, যে ওখানে ওরকম হবে না, ওদের ইরানের মাটিতে হতে পারে না, বাট আশেপাশে বেস যেগুলো আছে ওগুলো হয়তো বা আপনার অ্যাসেস্ট করতে পারে, কিংবা কিছু কিছু জায়গায় হয়তো বা কন্ট্রোল করতে পারে। বাট পুরোপুরি ভাবে নেশন বিল্ডিং যেটা, এইরকম কোনো কিছু দেখতেছি না। আমার মনে হয়, অনেস্টলি আমার মনে হয় যে এই মাস এবং এই মাসের শেষে মোটামুটি এটা মানে কমে আসবে আর কি জিনিসটা। হ্যাঁ, আপনাকে যেটা আমার কাছে যেটা মনে হয় আর কি, যে মিড টার্ম আসতেছে, তো এই মিড টার্মে আপনার যদি ট্রাম্পের যে অ্যাডমিনিস্ট্রেশন তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য যে ধরনের আপনার কংগ্রেসের সাপোর্ট লাগবে আর কি, সেটা যদি ধরে রাখতে হয়, এইটা মানে একদম নেসেসারি যে এই জিনিসটার যে ইম্প্যাক্ট যেটা, এটা ধরেন আগামী 1-2 মাসের মধ্যেই যাতে করে আর কি আস্তে আস্তে কমের দিকে চলে যায়। সো আমার আশাটা সেখানেই যে 1-1.5 মাসের মধ্যে এটা কমে যাবে আর কি। আমি এটার এসকালেশন দেখতেছি না। ওদের মিলিটারি পাওয়ার যেটা, এটাও খুব একটা যে এরকম অবস্থায় আছে যে 1 বছর চালা যেতে পারে যুদ্ধ, এরকম অবস্থা আমার মনে হয় না যে এরকম অবস্থায় আছে আর কি। সো আমার অ্যাসেসমেন্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, মেসাহ ভাই চলে আসছেন এখানে। আজ ফরাজ ভাই গেলেন কোথায়? আসলে আমরা কি এটা কি শেষ করে দেবেন নাকি? মেসাহ ভাই কন্ট্রোল নিয়ে ঢুকছেন। হ্যাঁ, মেসা ভাইও তো আছে, তাহলে মেসা ভাই তো থাকতেই পারবে। মেসা ভাই আপনি কি আমরা কি যুক্ত করবো, নাকি আপনি কিছু মানে ইম্পর্টেন্ট আছে বলার? নাথিং ইম্পর্টেন্ট আসিফ ভাই, আমি একটু বাইরে আছি, বাট ওই ইকবাল ভাই আপনাকে দেখে একটু ঢুকলাম। আমি ফোন থেকে ঢুকছি, হঠাৎ করে মানে এন্টার করলাম আর ঢুকে গেলাম। সরি, মানে পারমিশন না নিয়ে ঢুকে গেছি। আচ্ছা, কোনো তো সমস্যা নেই, আসিফ ভাই, আমি ওই ইকবাল ভাইয়ের সাথে মনে হয় এই জিনিসটা শেয়ার করছিলাম, আপনার সাথে মনে হয় এই জিনিসটা শেয়ার করিনি। তো একটা হাদিস ছিল আসিফ ভাই, যে মুমিনরা একটা জিকির করে না, যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই ধরনের কিছু জিকির আছে না, হ্যাঁ জিকির করলে নাকি তার প্রত্যেকটা জিকিরের নামে তাদের নামে নাকি জান্নাতে গাছ লাগানো হয়। গাছ লাগানোর একটা জান্নাতে গাছ দিয়ে করবো কি, এটা পৃথিবীতে লাগাইলে কামাই তো। তো এটা নিয়ে আমরা একটা লাইভে মোটামুটি অনেক কি হয়েছিল,
আচ্ছা মেসা ভাই, এটা কি চিন্তা গাছ করেন। লাগানো হয় মানে মানে ওটা বড় হইবো এরকম কিছু নাকি? মানে আমরা যখন গাছ লাগাই এটা তো ভাই অনেক সময় লাগে আর কি, ধরুন 10-15-20 বছর লাগে। আমরা তো আর বড় গাছ তো লাগাই না, আল্লাহ তো আর সেই প্রবলেম নাই, তাই না? না, ওইটা তো একটা প্রসঙ্গ থাকি যে একটা গাছ যদি আল্লাহ লাগাই দিয়ে হয়, হ্যাঁ। সেটা তো চারা গাছ লাগানোর দরকার নেই, আল্লাহ তো বড় গাছ বসাই দিতে পারে। না এই জন্য জিজ্ঞেস করতেছি, হাদিসে কি বলা আছে এটা কি? না, হাদিসে বলা আছে যে সে যতবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবে ততবারই তার নামে একটা করে গাছ গজাইবে। আচ্ছা কিন্তু গাছ কথা তো কথা আচ্ছা, হচ্ছে মনে যে করেন- গাছের মনে করেন উপকারিতার আমি দরকার, তার প্রয়োজনীয়তা, জান্নাতের কি দরকার? জান্নাতের না কি না আচ্ছা মুমিনদের আসিফ ভাই অক্সিজেন- আমি বুঝতে পারছি, ধরতে পারছি প্রশ্নটা কি করবো। হ্যাঁ বলেন বলেন। মনে করেন আমি যেই ছোটকাল থেকে যেই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কইছিলাম, হ্যাঁ। এখন তো নাস্তিক হয়ে গেছি। এখন ওই গাছটিকে মানে কে কার বাগে যাবে এটা কর। আর শুধু তাই না, এই আপনি তো এখনো তো ওই যে আমি আলহামদুলিল্লাহ বললাম, এই যে তারপরে মেসাই ভাই যখন বললো এইটাতে কিছু হবে? আচ্ছা, তাহলে এখানে কিন্তু আরেকটা মজার কাহিনী বইটা গেছে। তাহলে ধরেন যে ইকবাল ভাই, আসিফ ভাই, আমরা জাহান্নামে গেলাম, জাহান্নামে তো আমগো মাথার উপর গাছ থাকবে প্রচুর। না যদি জানা না, কিন্তু আমরা যে এই যে শব্দটা উচ্চারণ করলাম, এটা তো কি কিছু হবে নাকি? এটা শুধুমাত্র ভাই ওই যে মুমিনদের জন্য এটা? না, হাদিসে বলা আছে যে যে ব্যক্তি যতবার, এটা হাদিস নাম্বারটা আমার মনে নেই, এটা সুনানি ইবনে মাজার একটা হাদিস আমি দেখছিলাম, যদিও একটা হাসান গ্রেডের হাদিস। তো ওই হাদিসে বলতেছে যে যতবার মুমিনরা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবো ততবার তাদের নামে গাছ লাগাবো। কিন্তু কথাটা তো এটা না, কথাটা হইতেছে যদি গাছ লাগায়, এই গাছের দরকারটা কি? আল্লাহ তো কইলেই জান্নাত তো মানে বলে দিয়েছে আল্লাহ যে জান্নাত এমন ভাবে বানানো হয়েছে যেই জান্নাত যা কোনো মুমিনের চোখ কখনো দেখে নাই, কখনো কল্পনা করে নাই। কারণ আমার ওই আলহামদুলিল্লাহ বলার উপরে আল্লাহ ডিপেন্ডেন্ট আমার জান্নাতে গাছ বেশি করে লাগানোর জন্য। এটা তো একটা ডিপেন্ডেন্ট ভিত্তিতে দিচ্ছে, কিন্তু পুরো জিনিসটা তো একটা বকবাজ। কারণ ধরেন আসিফ মহিউদ্দিনও মুমিন, আমিও মুমিন। আসিফ মহিউদ্দিন ধরেন 100 বার বলছে, আর আমি বলছি ধরেন 1000 বার, ঠিক আছে? তো আমার নামে 1000টা গাছ আছে, আসিফ মহিউদ্দিন নামে 100টা। আসিফ মহিউদ্দিন ইজিলি ভাই জান্নাতে ঢুকার পরে দেখলো আরে ইকবালের তো 900টা বেশি। আপনি তো চাইলে পরে আরো 1 কোটি গাছ এখনই হয়ে যাবে, তাই না? চাইলে পরে আচ্ছা, আসিফ বা আমার কথা বাদ দিলাম, ধরেন যে ডক্টর আবু বকর জাকারিয়া বা ধরেন যে মামুনুল, এরা তো জীবনে লক্ষ লক্ষ কোটি কোটি জিকির করছে। হ্যাঁ। এগো জান্নাত তো ভাই হয়ে গেছে অ্যামাজন জঙ্গল। কিন্তু আমি ভাবতেছি যদি আমি আমার এই আলহামদুলিল্লাহটা রেকর্ড করে যদি আমি লুপে চালায় দিই, তাহলে তো মনে করেন জান্নাত জায়গা সংকলন হবে না, গাছের তো এটা তো পুরো একাকার হয়ে যাবে। না কিন্তু এটা বললাম ধরেন আমি যেটা বললাম সেটা তো আপনি মানে ধরেন আমি দেখলাম গিয়া যারা আপনার তো গাছে ভর্তি, তাই না? হ্যাঁ, আমি তো ইনস্ট্যান্টলি জান্নাতে যদি আসি, ইনস্ট্যান্টলি তার চেয়ে 10 গুণ জায়গা আমি গাছ দিয়ে ভরাইতে পারি চাইয়া শুধুমাত্র। কি আলহামদুলিল্লাহ বইলা গাছ লাগাবেন নাকি সত্যি সত্যি গাছ? না আমি তো জান্নাতে, আমি যে আসির মধ্যে আলহামদুলিল্লাহ সারা জীবন আলহামদুলিল্লাহ বলে যতগুলো গাছ পাইছে তার চেয়ে 10 গুণ গাছ এখনই হয়ে যাবে। যে কোন বলবো আর হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তাই তো হ্যাঁ। আপনি যে লুপের মধ্যে এত 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 সার্কামভেনশন করার চিন্তা করতেছেন, লাভ তো নাই। মনে করেন ইকবাল ভাই আপনি গেছেন, আপনি গিয়া কইলে দেখলেন যে মুহাম্মদের অনেক কোটি 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 গাছ, আপনি কইলেন কোন তার 3 গুণ গাছ হয়ে গেল, তাই না? তাহলে আপনার গাছ তখন বেশি, তাই না? আরেকটা অবশ্যই আমার তো 3 গুণ। আরেকটা সমস্যা আছে, ধরেন আমি যদি অন্যটা চাই, এমন যে আসিম মহিউদ্দিন বা মোহাম্মদ সব গাছ কাটে ফেলাও, হ্যাঁ এই জন্যই নাস্তিকদের জান্নাতে প্রবেশ ঢুকানো যাবে না ভাই, এই জন্য জান্নাতে ঢুকানো যাবে না। জান্নাতে মুমিনদের গাছ লিয়ে মারামারি কোমাকুমি শুরু হয়ে গেছে। সমস্ত গাছ আমারে দিয়ে দাও আল্লাহ। এবং শুধুমাত্র তা না, মুশফিক মিনারের কাছে তো কোনো গাছ যাতে না থাকে, সেটাই জান্নাতের যত গাছ আমার দিয়ে দাও। এই যে অনলাইনে নাস্তিকদের ভিতরে একটাও যদি চিপা চাপা দিয়ে জান্নাতে ঢুকতে পারে, যে কি যে হইব ভাই, আমি তো এটা আতঙ্কিত, জান্নাত নিয়ে আমি আতঙ্কিত। আচ্ছা, তারপর আরেকটা জিনিস, আমি গেলাম জান্নাতে গিয়ে দেখলাম, আমি তো জানতাম না আলহামদুলিল্লাহ বলে এত গাছ লাগানো। আমি গিয়ে করলাম হে আল্লাহ, জান্নাতে তো গাছ এত গাছ তো আমার পছন্দ না। আল্লাহ তো বিপদে পড়ে যাবে, কিরে তোর লাগে এতদিন ধরে গাছ লাগাইলাম, তুই কইলি তোর গাছ পছন্দ না, এটা একটা সমস্যা না? অসুবিধা নাই, আপনি তারপরে আপনি এখানে একটা পজিটিভ দিক আছে আর কি। আল্লাহ আপনার পছন্দ না হলেও আল্লাহ তো মানে ইকো ফ্রেন্ডলি আল্লাহ, তাই না? এটা তো পরিবেশ বান্ধব লিবারাল হয়, তাই না? গাছ লাগাচ্ছে এবং এখানে আপনারা যে গাড়িগুলা চালাইবেন, গাড়ি থেকে যে কালো ধোয়া হবে,
এবং কারণ মনে করেন অক্সিজেনের সমস্যা হইতে পারে, এই জন্য আল্লাহ গাছ মনে করেন লাগাইতেছে। আপনারা 70,000 বছর ব্যাপী আপনি হুর লাগাইতেছেন, হ্যাঁ। সেখান থেকে যে হিট উৎপাদন হইতেছে এটাতে তো হবে ভাই, ওই জান্নাতের টেম্পারেচার বাইরে যাবে, বরফ গুলা গলে যাবে। আপনি তো এগুলা আসলে কিন্তু আপনি চিন্তা করেন 70,000 বছর আপনি টানা থাপাইতেছেন, হ্যাঁ তাহলে তো আপনার হিট যদি উৎপাদনই হয় তাহলে তো আপনার ওই জায়গা প্রথমে ভাই মানে গোলের মধ্যে ভাই লাভা টাভা হয়ে যাবে একদম। মানে আপনি দেখেন দুইটা মানে লোহা, এটা যদি আপনি বাইরেতে থাকেন ওই দুইটা লোহা কিন্তু আপনার ওই জায়গাটা যেখানে ইয়েটা হচ্ছে আর কি, কন্ট্রাক্টটা হচ্ছে ওই জায়গা লাল হয়ে, তাই না, একদম গ্লো করতে থাকে। তো আপনার এবং যদি উৎপাদনই যদি হয় তাহলে তো আপনার মানে জিনিসের তো ওটা তো কি বলবো, এটা তো মানে একদম তাপমাত্রা এগুলো ভাই 1000 ডিগ্রি হয়ে যাবে ওখানে। এক একজন জান্নাতি হবে 90 ফুট লম্বা, মানে আদমের সাইজের। তাহলে আপনি চিন্তা করেন যে মেশিনটা কিন্তু ছোট হবে না, তাই না? মেশিনে চলে তাহলে তারপর কিন্তু যেখানে মেশিন যাচ্ছে এটাও তো হবে আচ্ছা, না, তাই না? এটাও তো ছোট হবে না, তাই না? এখানে যে হিট উৎপাদনটা হবে কিন্তু থার্মোডাইনামিক্স এর সূত্র কিন্তু ভঙ্গ করে ফেলবে, তাই না? আপনার কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। আল্লাহর অনেক ওইখানকার যে সেন্ট্রাল এসিটা, সেই সেন্ট্রাল এসিটার টেম্পারেচার কিন্তু দ্রুতই এইখান থেকে বাড়া শুরু করবে। যখন মুমিনরা এই কাজটা শুরু করবে তখন কিন্তু দ্রুতই বাড়া শুরু করবে। এগুলো আমাদের চিন্তা করতে হবে। একজন নাস্তিকরে হিসেবে, ইঞ্জিনিয়ার হিসেবে নিলে তো হয়তো, তাই না? ওদের ঠিকঠাক করে ফেলতো আর কি, সেখানে অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা কথা ভাই, এখানে যদি 70,000 বছর যদি ঠাপাইতে হয়, ঠাপাইতে গেলে তো ভাই যখন এই যে মাধ্যাকর্ষণ একটা শক্তি লাগবে, তো এই যে ঠাপাইবো কোন ফোর্সে ঠাপাইবো ভাই? ওই যে এক সে মুখ যখন দিয়ে খাইবো ওই দিক দিয়ে করবো, মুখ দিয়ে খাইবো ওই দিক দিয়ে করবো, এনার্জি না, থাকবে। তার তো একটা টান থাকতে হবে। সে যদি ধরেন বিছানার উপর থেকে নিচে মারতেছে, উপর থেকে নিচে যে ফোর্সটা আসবো, ওইটা তো একটা শক্তি, মাধ্যাকর্ষণ শক্তি তো থাকতেই হবে। তো কারণ ওই জান্নাতে কি মাধ্যাকর্ষণ শক্তি আছে কিনা, না থাকলে তো এই ঠাপানোর কোনো মূল্য নাই, তাহলে আকাশে বাতাসে উঠতে উঠতে ঠাপাই দেবো। এটা ওই আপনার এই আমাদের যারা কিনা অ্যাস্ট্রোনট যারা আছে তারা হয়তো বা বলতে পারবে যে কিরকম তাদের কিরকম লাগে। আচ্ছা, আমরা একজনকে যুক্ত করি, দেখি যে